কি কি আছে বললেন? কুলা, সর্প, ঝাঁকা, জালন। কি আছে? কুলা, হ্যাঁ। জালন, সর্প, ঝাঁকা। এগুলো কোথায় বিক্রি করেন? গ্রামে। এই ফেরি করে হ্যাঁ ঘুরে ঘুরে? হ্যাঁ, কত বছর ধরে এই ব্যবসা করছেন? 30 বছর থেকে। 30 বছর ধরে। বাড়ি কোথায়? বাগমারা। কি নাম আপনার? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে এক মেয়ে। কেমন ব্যবসা হয়? হয় হয় কত টাকার বিক্রি হয় প্রতিদিন? ও প্রতিদিন 1200 টাকা বিক্রি হয়। 1200 টাকা। কি 400-500 টাকা লাভ থাকে? প্রতিদিন। এগুলো কিনেন কোথায় থেকে? কেশুরা। কেশরহাট থেকে কিনেন? কখন কিনেন? সকালে কিনে নিয়ে আসে, দিয়ে বেরোন কখন? রাতে বাড়াইছে। রাতেই বের হয়েছেন? কোথায় ছিলেন? সর্বদা মসজিদে? তাহলে দোকানে থাকে। যান বিক্রি করেন, যান। একজন ক্রেতাও পাওয়া গেছে। এগুলো সাধারণত গ্রামে বিক্রি হয়, এই কুলা, সরপোশ, ঝাঁকা। আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ এই এগুলো তৈজসপত্র বলা যায়, এখন প্রায় হারাই যেতে বসেছে। এগুলো দিয়ে খাবার ঢাকা হয়। নেন নেন। 100 টাকা হলে পাবেন। কত বললো? ও নিয়ে আসে 7 টাকা। কুলা কত করে বিক্রি করছেন? কুলা কুলা প্রতিটা 100 টাকা। আর এই যে এই চালুন এটা 100। আর ঝাঁকা, ঝাঁকা আমি 50। এগুলো আগে কত দাম ছিল যখন আপনি প্রথমে বিক্রি করতেন? তখন ও 2 টাকা 3 টাকা দাম ছিল। 2 টাকা 3 টাকা থেকে 100 টাকা হয়েছে এখন। এই নূর মোহাম্মদ প্রায় 30 বছর ধরে এভাবে ফেরি করে এই জিনিসপত্রগুলো বিক্রি করছেন। কুলা, যেগুলোতে চাল ঝাড়া হয়, ধান ঝাড়া হয়, এবং আছে সরপোশ, যেগুলো ভাত তরকারি ঢেকে রাখা হয়, আর ঝাঁকা আছে যেগুলোতে খাবার বা ফলমূল রাখা হয়, সবজি রাখা হয়, আর সাথে চালুন যেগুলো দিয়ে চালা হয়, ধান চাল চালা হয়। যান, আমি যাচ্ছি তো বাইরে নিয়ে। মানুষ এখনো কত পরিশ্রম করে জীবন জীবিকার জন্য, সেগুলো এইসব পরিশ্রমী মানুষদের না দেখলে বোঝা যায় না। প্রতিদিন তিনি প্রায় 30 থেকে 40 কিলোমিটার পায়ে হেঁটে এইভাবে এই যে এই গ্রামীণ জিনিসপত্রগুলো বিক্রি করেন। এগুলো সাধারণত গ্রামেই বিক্রি হয় বেশি, শহরে চলেই না বলা যায় এগুলো।